আমি ডাক্তার খান হাসানুজ্জামান। খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ। কখন ডাক্তারের কাছে আসবেন, কখন আসবেন না, কখন ভয় পাবেন। আজকে আমরা আলাপ করব ওয়েট গেইন বা বাড়তি ওজন নিয়ে। এখন ওয়েট গেইন হলো কিনা বা বাড়তি ওজন হলো কিনা, এটা হলে কি কারণে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে যে একটা আছে যে রোগ আছে যেটাকে বলে হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন কমে গেলে তখন ওয়েট গেইন হতে পারে। এর ক্ষেত্রে অনেক সময় সিমটম থাকে না। ওয়েট গেইন ছাড়া তেমন কোনো সিমটম থাকে না। অনেক ক্ষেত্রে অনেক সিমটম থাকে, যেমন সে ঠান্ডা সহ্য করতে পারে না, কোল্ড ইনটলারেন্স বলি। অনেক সময় দেখো যে মেয়েদের ক্ষেত্রে মাসিকের পরিমাণ বেশি হয়। তা এই যাই হোক, ওয়েট গেইন হলে আমাকে থাইরয়েডের চেক করা উচিত, যেটা থাইরয়েডের রোগের কারণে হলো কিনা। আরেকটা হচ্ছে যে স্টেরয়েড জাতীয় যদি ওষুধ খায়। স্টেরয়েড জাতীয় ওষুধ অনেকগুলো কারণে খায়। গিরার ব্যথার কারণে খাচ্ছে, অথবা শ্বাসকষ্টের কারণে খাচ্ছে। এগুলো সাধারণত লম্বা টাইম ধরে যদি খায়, এবং লম্বা টাইম ধরে সাধারণত ডাক্তাররা এই সমস্ত কন্ডিশনে দেয় না, এরা পল্লী চিকিৎসকের কাছ থেকে এইগুলো খেয়ে ভালো লাগে বলে খেতে থাকে। এগুলো খেয়ে খেয়ে সে তখন শরীরটাকে ফুলায় নিয়ে আসে। যেটা কুরবানি গরু মোটা করে যে ওষুধ দিয়ে, এটা হলো সেই ওষুধ। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, সে কি সুস্থ হলো নাকি অসুস্থ হয়ে গেল। এই ওয়েট গেইনটা খুব খারাপ। এই জাতীয় ওষুধ খেয়ে সে একদিক থেকে আরাম পাচ্ছে আর 10 জায়গায় সে ক্ষতি করতেছে। তাহলে অবশ্যই সেক্ষেত্রে এই ওষুধ খাচ্ছে কিনা চেক করে সেই ব্যবস্থা নিতে হবে। এরপরে আসি হচ্ছে যে আরও কিছু ওষুধ আছে, যেমন সাইকেট্রিক ওষুধ, কিছু আছে যে টেনশন রিলিফের ওষুধ। এগুলো খাইলেও লম্বা সময় একটু ওয়েট গেইন হতে পারে। আর যে ম্যাক্সিমাম যে ওয়েট গেইনটা হয় সেটা হলো সিম্পল অবেসিটি। তো সিম্পল অবেসিটি আমি বুঝবো কীভাবে? এই টেস্টগুলো করে দেখলাম যে এগুলো নাই। এবং সিম্পল অবেসিটি কিছু বোঝার কিছু মেজারমেন্ট আছে, যেমন বিএমআই। এই বিএমআই কীভাবে মাপবো? তার ওজন মাপতে হবে কেজিতে, তারপরে তার হাইটটা মাপতে হবে মিটারে, এবং সেই মিটারটাকে স্কোয়ার বা বর্গ করব। তাহলে উপরে যদি ওজনটা কেজিতে রাখি, নিচে যদি হাইটটা মিটারে স্কোয়ার দিয়ে ভাগ দিই, যদি এটা 30-এর উপরে হয়ে যায় তাকে আমরা বলি অবেসিটি। তা এই অবেসিটি হলে আরেকটা মাপ দেওয়া হয়, সেটা হচ্ছে যে ফিতা দিয়ে, মেজারিং টেপ দিয়ে নাভির নিচে 2-3 আঙ্গুল নিচে যদি মেজারিং টেপ দিয়ে মাপা হয়, ইন কেস অফ দ্য ফিমেল মানে মেয়েদের ক্ষেত্রে যদি এটা 88 বা 88-র উপরে চলে যায় সেন্টিমিটার, 88 সেন্টিমিটার উপরে চলে যায়। ইন কেস অফ মেল মানে মানুষের ক্ষেত্রে, পুরুষ মানুষের ক্ষেত্রে এটা যদি 102 সেন্টিমিটারের উপরে চলে যায়, এই মেজারিং টেপ দিয়ে আমরা যেটা মাপলাম, তখন এটা বেশি হয়ে গেলে তখন আমরা বলি সিম্পল ওবেসিটি। এখন এই ক্ষেত্রে কী করবেন? কিটো ডায়েট করবেন? নো, কিটো ডায়েট কিন্তু মারাত্মক ক্ষতিকর। এটা হার্টের জন্য ক্ষতি, এটা স্ট্রোক হওয়ার জন্য রিস্ক থাকে। এই কিটো ডায়েট কিন্তু আইডিয়াল না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কায়িক পরিশ্রমটা বাড়ায় দিতে হবে। খাওয়া কমানো না, খাওয়া আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি খাবেন। আপনার 3 বেলা খাওয়ার অভ্যাস থাকলে 3 বেলাই খাবেন। কিন্তু এর ফাঁকে ফাঁকে যেটা খাওয়া হয়, যেমন অনেকে টুকটাক কিছু ফাস্টফুড খেলো, অনেকে ক্ষুধা লাগলো এইটা ওইটা খেলো, এইগুলো খেলে কিন্তু এই অতিরিক্ত খাবার এটা জমবে। সুতরাং 3 বেলা খাবারটা আপনি ফিক্সড রাখেন। 3 বেলা খাবারটা ফিক্সড রেখে আপনি কায়িক পরিশ্রমটা বাড়ান। কায়িক পরিশ্রম যেমন আপনি একটু কোথাও গেলে, অফিসে গেলে 1 কিলোমিটার আগে আপনি বাসে বা গাড়ি থেকে নামবেন, 1 কিলোমিটার পর্যন্ত আপনি হেঁটে গেলেন। বাড়িতে আসার সময় আপনি 1 কিলোমিটার রাস্তা আগে নেমে গেলেন, 1 কিলোমিটার হাঁটলেন, অথবা সময় করে সকালে বিকেলে কোনো সময় আপনি একটু দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করলেন, অথবা সাইকেলিং, অথবা সুইমিং, সাঁতার কাটা, অথবা সাইকেল চালানো। এইগুলো কিন্তু ভালো এক্সারসাইজ। এই এক্সারসাইজ করেই কিন্তু আপনার ওয়েট কমাইতে হবে। আপনি শুয়ে শুয়ে ডায়েট কন্ট্রোল করে ওয়েট কমানো, এটা একটা মারাত্মক ঝুঁকি থাকে। আর ওষুধ খেয়ে ওয়েট কমানো যে যায় না তা না, কিন্তু সেটার অনেক সাইড ইফেক্ট আছে। তবে যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। দেখেন, সবাইকে আমি যেটা বলি যে একটা লেবার বা একটা কৃষক সারাদিন রাত কিন্তু খাটতেছে, এবং সে কিন্তু আমাদের থেকে গামলা ভরে ভরে প্রচুর খাবার খাচ্ছে, কিন্তু তার কিন্তু ওয়েট গেইন নাই। সুতরাং আপনার পরিশ্রমই আপনাকে ওয়েটটাকে লস করাবে। সুতরাং এই পরিশ্রম করতে হবে। শুয়ে শুয়ে ওয়েট লস করা যায় না, কোনো ওষুধ খেয়ে না, কোনো ডায়েট কন্ট্রোল করে করতে গেলে সেটা আরও রিস্ক বেশি। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।